কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা ওই আইলাম না মার হাবা কয় না রে, ওই এলাই কইলে যাবে, খালি খেয়াল রাখবা কেডা উঠবে। আলু ভাই কি গেছে গারে, ভালু ভাই, ভালু ভাই আপনি যেখানে থাকেন তাড়াতাড়ি কাম সেরে আসেন, অথবা মালু ভাইয়ের বাড়িতে যারা আছেন ওনারে পাঠান। আমিন কর প্রত্যেকদিন নাগাইশের হুজুরে আইয়া না মালু ভাই, তাড়াতাড়ি আসেন, আপনি আপনার জন্য ওয়াজ আটকাই রয়েছে। মারহাবা কর, জোরে কন, আর জোরে। পিসা হুজুরে গ্রামও গেছে, ধনী মুড়িদ ছাড়া হুজুরে কেউ এর বাদ যায় না। গরিব মুড়িদ কান্দে, আরে ধনী হইতাম পারলাম না, হুজুরে বাইক নিতাম পারলাম না। হুজুরে ধনির বাইক গিয়া গিয়া আরো ধনী বানাই লাইছে, আর আমার বাইক আইয়া না আমার অভাবও যায় না। হুজুরে জিগাইছে কি তারে তেমনে কান্দে কেড়ে, হুজুর আপনার তার বাইক নিতে চায়। হুজুরে কয় ঠিক আছে, তাইলে তার বাইক একদিন যায় বিকালবেলা। গেছে হুজুরে বাইক গিয়া সেটা দেখে তীরের ভিতরে একটা জাল লটকাই রাখছে। ওই মুড়িদের বউয়ে বছরে 3-4টা জাল বাইনায়, হাতে রিক্সাওয়ালা মুড়িদ দেহায় হয় না, তখন তো সারা মাইসে উঠেও না, হয়েছে পুণ্যা রিক্সা। এ চিন্তা করলো, তার বউ চিন্তা করছে আমি যেহেতু জাল বাইনাইতাম পারি, আমি যদি একটু একটু অবসর সময় জাল বাইনাই খারাপ কি, 1500 টাকা যদি খরচ হয়, 2000 টাকা যদি বেচতাম পারি, 500 টাকা দিয়ে তেমনি কাগজ কলম কিনন দেবো, সেটা তার হাফ প্যান্ট ছিঁড়া রয়েছে, তার একটা হাফ প্যান্ট কিনা দেন। এই চিন্তায় বেরিয়ে বছরে 4টা জাল বাইনায়, এখন জালটা এখনো তীরও রয়েছে, অর্ধেকটা বাইনাই সারছে, পাই অডা পুরা বাইনাইছে, পাইও লাগাইছে, খালি খুল্লা বেচবো। ফিসা বুজুরে ঘরও গেছে, প্রথমে নজর করছে জালের উপরে। আল্লাহ রলির নজর তো কি এর উপরে পরে বোঝা বড় গেট তালাইছে রে, নজর গিয়া পড়ছে জালের উপরে। এখন তে হুজুরের লেগে পপ্পা টপ্পা কাটছে, হুজুরে খাইয়া টাইয়া যাওয়ানোর সময় না কি জাল পছন্দ হয়েছে, এত ডাইরেক্ট কথা করে নিতে পারে। হুজুরে জালদার ফাইল যাইয়া ক জালদা হুজুরের বাইর যাইতো, জালদা হুজুরের কথা কয় না তো, জালদা হুজুরের বাইর যাইতো চাই। হুজুরে কি আর কথাবার্তা, তাড়াতাড়ি টান দিয়া খুললা ব্যবহার করিরা। হুজুরে পছন্দ করছে জালদা, জালদা বিলে হুজুরের বাচ্চাইতো চায়। কি কথা রে, এইরকম কথা আল্লাহর ওলি ছাড়া কি আর কেউ কইতে পারেনি। এতে তাড়াতাড়ি কইরা জালদা ব্যবহার কইরা দিয়া লাগছে। বেরিয়ে আপনারা আগে কইতাম হুজুর রাখলেন না, কি এর উপরে নজর দিয়া লাই কোন যায় না। 3টা মাস লাগাইয়া জালদা বানাইছি, মনে করছিলাম বেচা 500 টাকা পাইলে আর একটা হাফ প্যান্ট কিনা দেন, তাই লেগা কাগজ কলম কিনা দেন। হুজুরে জালদা পছন্দ করে লইয়া গেল গা, আমি কইতে হাফ প্যান্ট কিনা দিতাম, কাগজ কলম কিনা দিতাম। আমি কই যদি জালদা হুজুরের বাদ যাইতো চাই, তুমি হুজুর এইটা বুঝছো, তইলে তুমি এইটা বুঝলা না, হুজুরের বাইক পকেটে এবিডির গড় কয়টা টেহা যাইতো তুমি এটা কইতা, এটা কি তোমার বউয়ে বান্ধাইছে বলে হ, কত খরচ যায় বলে 1500 টাকা, কত বলে 2000 টাকা। হুজুর 2000 টাকা কষ্ট মষ্ট করে দিয়েছি, আপনারা বউয়ের আবার জাল বান্ধে না রাত বালা, এই কথা কইয়া সেরা তুমি 2500 টাকা হিসাব, অন্য খানো যদি পায় 2000, তুমি দিতে 2500 কইয়া সেরা জালটা হুজুরের বাজ্যেই তো চায়, আর আমি হুজুরের 2500 টাকা তোমার ঘরও থাকতো চায়। এইটাই হলো ইনসাফ, ঠিক কিনা? ভাত খাইতো ভাত পায় না হেতে, তোমার তো খেতেরও বাপ নাই, সামনের দিকে যতক্ষণ দুসুক যায় সবজি তো তুমি কিনছো, পাঞ্জাবি না 2 টাকা 2 টাকা টাকা খেতের দলিল দর বড়ে না। বাংলাদেশের অধিকাংশ ফির এইটা হিচ্ছে, মুরিদ দেখলে চায় মুট করে রাখছে নি, আর মুট করে রাখলে তো মুসাফার লগে লগে
মুসাফার সময় টেহা নাইলে ফিরের চেহারার ভাই চাউন যায় না, ঠিক নিরে? কারণ আমরা তারা এইটা শিখছে, জীবনে এইটা শিখছে না। কেডা জানি এমনি ঘুরাই দিছি, আবার এমনি ঘুরা যাই। আব্বা ও আব্বা, কি রঙের ঘরে দৌড়াইতেছে। আপনি ইসলামের ধারক বাহক, আপনি ফিরসা বইয়া মানুষের ইসলাম শিখাইবে, আপনি দিয়ে এইটা শিখছেন, এইটা শিখছেন না। আর আমার নবীর কাছে জীবনে আখের হোক দুদিন হোক কোনদিন খালি হাতে একটা মানুষও ফিরে যায় নাই, ঠিক কিনা কম? আপনি তো ইসলামের ধারক, আপনি তো মাসুস লাউ গাছটা লাগানোর আগে নিয়ত করে ফইলা লাউটা হুজুরের, গরুর জবকরণের সময় নিয়ত করে মাছের মাথা, গরুর মাথাটা হুজুরের, কলজাটা হুজুরের, ফুট বিদেশ পাঠানোর সময় নিয়ত করে বেতনটা পাইলে প্রথম বেতনটা হুজুরের। আপনার গাছের লাউটা খাইলেন, মাছের মাথাটা খাইলেন, গরুর কলজাটা খাইলেন, বিদেশি ভূতের কইলা টেহাটা খাইলেন, শীতের ভিতরে তার ভূতের বিদেশি ভূতের কম্বলটা বেড়ে লইলেন। আপনি কইছেন কম্বলটা তো সুন্দরই, এবারে বেরিয়েতে বেড়ে হুজুরের সুন্দর কইছে বইয়ারি সুযোগ না, বইয়ারি সুযোগ তো কম্বলটা গাড়ি দিতে পারবো আল্লাহ আহল দিচ্ছে না তোমার জামাইরে দম খাইয়া। হুজুরে খালি সুন্দর কইছিল কম্বলটা, হুজুরের বাইক কম্বল নাউজুবিল্লাহ কয় না, ফুতে ফাড়াইছে একটা কম্বল। মা বাপে কত আদর করে ফুতের কম্বলটা রাখছে, ময়লানি হইয়া যায় গাল গা, আবার কবাল লাগাইছে। হুজুরের দেখতে কয় কম্বলটা তো সুন্দর, তুমি হুজুর তোমার আল্লাহ আহলটা দিল না, সুন্দর হইছে, সুন্দর কইছো ঠিকই আছে। যখন কইলো হুজুর রে দিয়া দাও, তুমি একবারও জিগাইল না আর কম্বল আসেনি তোমরা? যদি কইতো না, তুমি কইতে আমার কম্বল দই না অনেক মুড়িদ আছে, কিন্তু তোমার তো কম্বল একটা, এটা যদি দিয়ালাও তুমি কম্বল পাইবা তো। এর দুর্বিবেচনা যার নাই তার পীর হওয়ার যোগ্যতা না, এর দুর্বিবেচনা নাই। গত 17 বছর একটা মানুষকে আব্বা হিসাবে মুখস্থ করানোর লিগা কত চেষ্টা করছে, ফলাফলে ডুব গিলতে গেলে ভূমি হইয়া বাড়ি লিগা। আমরা বলেছি এই পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, ইব্রাহিম ছাড়া এই মুসলমানের আর কাউকে জাতির পিতা মানে না, ঠিক কিনা বলো? আমাদের জাতির পিতার কি নাম? লজ্জা লাগে নাকি? জাতির পিতার কি নাম? আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম, রূহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। 4 নম্বরে যার যার আব্বা, আমার আব্বা আমার, গফুর ভাইয়ের আব্বা গফুর ভাইয়ের, ডাক্তার সাহেবের আব্বা ডাক্তার সাহেবের আব্বা, এটা যার যার আব্বা তার। তাহলে মোট আব্বা হইলো কয়জন? উনি কি করতেছে? উনি কি করতেছেন আপনি? কি করতে আছেন আপনি? যেখানতে গেছেন হ্যাঁ নয়ান, হ্যাঁ নয়া মাইব না। আরে যেখান উঠতে গেছেন হ্যাঁ নয়া, আয়েন তাড়াতাড়ি। এখন মনে করছে অন্য হুজুর, অন্য হুজুরের আন্তাজ তাই সিফা দিয়ে বইয়া থাক লর্ড। উডনের চিন্তাও করবেন না, একবারে সাফা দিয়ে বইয়া থাকে। যতক্ষণ আমি শেষ না করবো, আমারে মেহমান ভাইয়া আপনারা বাড়ি কাছে দিকটা আমারে বয় যে বাকি উঠতে থাকবেন, এটা হেই হুজুর নাইটা। আরে কি আর ডায়াবেটিস, কতক্ষণ আসার পরে কয় মিনিট হয়েছে ওয়াজ হয়েছে, যেবারা এর ভিতরে সব কোন লাগে এবারে সান্তা তুলে ডাক্তার দেখেন দোকান, এবারে ঘুমাইবো ঘুমালা বেড়া। এত তাড়াতাড়ি যদি ঘন ঘন ভাষা হবে তো আমরা বাইক দিতে 3-4 বার উঠন লাগবে ডেলি। বইয়া থাক আমিন ক জোরে কন আর জোরে। এখন সব নবীরে সব দিল, আমার নবীরে কি দিল জানতে মন চায় নাকি চায় না? সাহাবিন তাবিন তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, আইম্মায়ে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান সবাই মিলে একমত হয়ে গেল। 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা, আবার নবীজি একাইতা। সাংঘাতিক সমস্যা শুরু করছে, হয়তো মনে করছে গফুর ভাই উঠতে পারলে আমার মুশকিল। আপনি গফুর ভাই, আপনার নাম কি? তারে
মালু ভাই, আলু ভাই, মালু ভাই লড়াচড়া করেন না। এবার লোকে যে 2-3 জনে দৌড়া বইয়া থাক, আবার যেন লাউড তোফারে দৌড়া বইয়া থাক সেবা দিয়া আমিন কর, জোরে কন, আরো জোরে। মনোযোগ ঠিক আছে? সবার মনোযোগ ঠিক আছে? এখানে অমনোযোগী হওয়া যাবে, তাহলে কথা হারাইছে। আমার কিন্তু প্রতিটা কথা তাসবির দানার মতো, শিকলের মতো, একটা কথার সাথে আরেকটা কথার সম্পর্ক আছে। আপনি যখন ইশারা দেবেন আমি ছেড়ে দেব। এই লম্বা সময় ওয়াজ করার আমার অভ্যাস নেই। আমি লম্বা সময় নিয়ে কথা বলি, কিন্তু শ্রোতা যদি চায়, প্রথমে মনে করছিলাম বেশি লম্বা কথা বলবো না, কিন্তু আপনার যেভাবে আসছেন এখন নিয়ত ভাঙছি, এখন নিয়ত করছি একটু দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিতে হবে। কিতা কি জিকি না বুঝছা, কিতা কিতা বুঝছা না ফজর। এমন আছে ফজরের আজানও দিতে পারে। সবাই রাজি আছে? আমরা সভাপতির নাইয়া বেড়াইয়া সিফাতি আলাইছি, খাইছি তো ওরা তারাই কইছিল সভাপতি হইতাম। আপনার সামনের দিকে আর চিন্তাও কইলেন মার হাবা কয় না রে। বন্ধুগণ, লম্বা সময় আটকে রেখে আমি আপনাদেরকে কষ্ট দেব না। আমাদের উত্তর কুমিল্লার মানুষগুলো, আমিও কুমিল্লারই সন্তান, ব্রাহ্মণপাড়া বরিচং, কুমিল্লা 5। আমি সেখানকার লোক। গফুর ভাই নিশ্চয়ই সে সম্পর্কে ওয়াকিফ হাল। আমি বিনীতভাবে অনুরোধ করব, মাহফিল থেকে উঠি হাঁটাহাঁটি এটা আমি পছন্দ করি না। আশা করি গফুর ভাই ওই কাজ করবেন না। যাওয়ার চিন্তাও করার দরকার নাই, একটু বসেন, আমি লম্বা সময় আটকে রাখবো না ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন অনেকের সামনে কিছু ফাঁকা জায়গা আছে, আপনারা একটু আগাইয়া বসলে অন্য মানুষের একটু আরাম পাবেন সব। আর কথা বলার দরকার নাই, মাহফিলের ভিতরে উঠি হাঁটাহাঁটি এটা আমি পছন্দ করি না। পারস্পরিক কথা বলা এটা অনেক সমস্যার বিষয়, এটা কখনোই করবেন। দয়া করে যারা হাতে মোবাইলগুলো ধরে রেখেছেন এই মোবাইলগুলো বন্ধ করে দিবেন। যারা হাতে ধরে রেখেছেন, এভাবে রেকর্ডও হয় না, আপনার শোনাও হয়। আপনি অযথা কষ্ট করছেন। রেকর্ড করা অনেক কষ্টকর, এটাকে আবার এডিট করা লাগে, অনেক কিছু করার পরে আপনারা ইউটিউবে দেখেন। আপনারা কইছিলাম যারা হাতে ধরে বইয়া থাকেন নাকি, এক কথা দুইবার বলার দরকার নাই তো। সবাই মোবাইলগুলো বন্ধ করে যান যারা হাতে ধরে রেখেছে। এখন আর মোবাইল ধরা যাবে না, আপনি লাল রাত দাতা দিয়ে বইয়া থাকেন। আমিন বলেন জোরে, আর জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? সর্বকার, করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা?
আপনারা সবাই গফুর ভাইয়ের দিকে চাইতেছেন, সবাই যদি এইরকম হইতো তাহলে বাংলাদেশ থাকতো পরিচ্ছন্ন রাজনীতি। ওনার সম্পর্কে আমার সম্যক ধারণা আছে। মুসলমান বন্দির স্বরূপ আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কোন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, কনক শ্রীর জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহকে সবাই মিলে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মত হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কোন, আর জুড়ে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে চলো সবাই মিলে জানিয়ে দিই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানিয়েছেন। এই মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। ঠিক কিনা? আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই। এটা কি মানেন? এটা যেমন মানতে হবে, আবার এইটাও মানতে হবে নবী ছাড়া যত বড় বুজুর্গ হোক, অলি হোক, যত বড় মানুষ হোক, কম বেশি গুনাহ আছে। এক নম্বরে নবীদের গুনাহ নাই, নবী ছাড়া আর কেউ গুনাহমুক্ত নাই। দুইটাই আমাদের আকীদা। ঠিক কিনা বলেন? যত বড় পীর সাহেব হোক, যত বড় লাট সাহেব হোক, যত বড় মন্ত্রী এমপি দেখো, সবার কম বেশি গুনাহ আছে, শুধু নবীদের গুনাহ নাই। সুবহানাল্লাহ। যুগে যুগে যত নবী পাঠিয়েছেন সবাইকে এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, আলাদা একটা গৌরবান্বিত জিনিস দান করেছেন। এগুলারে শরীয়তের ভাষায় বলে মুআজিজা, যেটা মানুষের বিবেকে ধরে না, চিন্তায় আসে না। যেমন আল্লাহর নবীর কাছে একদিন কাফেররা এসে কয় মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু।
নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা সেটাকে কয় মুহাম্মদ তুমি তো নবী, তুমি যে নবী আমাদেরকে বিশ্বাস করাইতে হইলে একটা কাজ করা লাগবে। কয় কি কাজ করানো লাগবে? ওই যে আকাশের চারটা এটারে যদি 2 টুকরা করে দেখাইতে পারো তাইলে বুঝবো তুমি নবী। নবী কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, আল্লাহকে ডাক দিলেন। আল্লাহ কয় আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাকুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা যারা আল্লাহর পথে চলতে চায় লানাহদিয়ান্নাকুম সুবুলানা আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দাকে সবগুলা রাস্তা সহজ করে দেন। ঠিক কিনা? ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে নবীদেরকে স্পেশাল কোয়ালিটি দিয়েছেন। তারা যখনই বিপদে পড়ে গেছে আল্লাহর কাছে তারা সাহায্য চেয়েছেন। কাফেরেরা কয় মুহাম্মদ তুমি যদি নবী হও আকাশের চারটা 2 টুকরা করে দেখাও দেখি। আল্লাহর কাছে নবী সাহায্য চাইলেন, গোপন চুক্তি হয়ে গেল। এবার নবীজি বললেন তোমরা কি আমি যদি চাঁদ 2 টুকরা করে দেখাইতে পারি মুসলমান হয়ে যাবা? হ্যাঁ হয়ে যাব। আল্লাহর নবী কিচ্ছু বললেন না, শুধু ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা এমন করে খাড়া করে তিনি আকাশের দিকে চারটার দিকে তাকিয়ে আঙ্গুলটা এভাবে করলেন। পৃথিবীর মানুষ দেখলো আকাশ একটা, আকাশের ভেতরে চাঁদ 2টা। সুবহানাল্লাহ বলবেন না ভাই? এটা হচ্ছে আমার নবী। যুগে যুগে অসংখ্য নবী এসেছেন, এক একজনকে এক একটা উপাধি বৈশিষ্ট্য মুআজ্জাজা দান করেছেন। যেমন আদামু সফিউল্লাহ, আদামু আবুল বাশার, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিলেন রাজত্ব, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ। সুবহানাল্লাহ। এক এক নবীকে স্পেশাল কোয়ালিটি দিলেন। এখন আমাদের জানতে মন চায় আল্লাহ সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন জানতে মন চায় নাকি চায় না? আমার নবী ছোট নবী না বড় নবী? সবার সমান নবী না সেরা নবী? এখন আমার নবীরে কি দিল জানতে মন চায়। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পেশাল কোয়ালিটি দিলেন। এখন আমরা যখন জানতে চাইলাম নবীরে কি দিলেন, ও মুসলমান আদমের নাম রেখে দিলেন আবুল বাশার, মানুষের আব্বা, আমাদের সবার আব্বা। ওনার নাম কি? আদম। উনি হলেন আদি পিতা। একজন মানুষের 4 জন আব্বা। কয়জন আব্বা? কথা কয় না দেখি, কয়জন আব্বা? মঞ্চে যারা আছেন কথা না কইলেও সর্বনাশী। অনেক মাহফিল আমি মঞ্চে থেকে যারা কথা কয় না তারা নামাইয়া নিষেধে কই না তুলছি। আপনি কি থাকবেন না নাম্না যাবেন? এটা কথার উপরে নির্ভর করে। আমিন কন কইছে ডরে আবার নামাই মারহাবা কন। একজনের আব্বা 4 জন। কয়জন? আদম আদি পিতা, ইব্রাহিম জাতির পিতা। সুবহানাল্লাহ বলবেন না? গত 17 বছর একটা মানুষকে আব্বা হিসাবে মুখস্থ করানোর লিগে কত চেষ্টা করছে। ফলাফলে ডুব গিলতে গেলে ভূমি হয়ে বাড়ি লিগায়। আমরা বলেছি এই পৃথিবীতে 800 কোটি মানুষ
200 কোটি মুসলমান ইব্রাহিম ছাড়া এই মুসলমানের আর কাউকে জাতির পিতা মানে না, ঠিক কিনা বলো? আমাদের জাতির পিতার কি নাম? লজ্জা লাগে নাকি? জাতির পিতার কি নাম? আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম, রূহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। 4 নম্বরে যার যার আব্বা। আমার আব্বা আমার, গফুর ভাইয়ের আব্বা গফুর ভাইয়ের, ডাক্তার সাহেবের আব্বা ডাক্তার সাহেবের আব্বা, এটা যার যার আব্বা তাপ্পা। তাহলে মোট আব্বা হইলো কয়জন? উনি কি করতেছে? উনি কি করতেছেন আপনি? কি করতে আছেন আপনি? যেখান থেকে গেছেন হ্যাঁ নয়ান, হ্যাঁ নয়ান মাইব না। আরে যেখান উঠতে গেছেন হ্যাঁ নয়ান, তাড়াতাড়ি এবার মনে করছো অন্য হুজুর। অন্য হুজুরের আন্তাজ নাই, সিফা দিয়ে বইয়া থাক লর্ড। উডনের চিন্তাও করবেন না, একবারে সাফা দিয়া বইয়া থাকে। যতক্ষণ আমি শেষ না করবো, আমারে মেহমান ভাইয়া আপনারা বাড়ি কাছে দিকা আমারে বয় যে ভাগ্য হইতে থাকবেন, এটা হেই হুজুর নাই। আরে কি একটা বিড়ি কতক্ষণ আসার পরে কয় মিনিট হয়েছে ওয়াজ হয়েছে, যেবারা এর ভিতরে সব কোন লাগে এবারে সান্তা তুলে ডাক্তার দেখেন দোকান, এবারে ঘুমাইবো ঘুমালা বেড়া। এত তাড়াতাড়ি যদি ঘন ঘন ভাষা হয় তো আমরা বাইক দিতে 3 সেকেন্ড উঠন লাগবে। বইয়া থাক আমিন কর, জোরে কন আর জোরে। এখন সব নবীরে সব দিল, আমার নবীরে কি দিল জানতে মন চায় নাকি চায় না? সাহাবিন তাবিন তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান সবাই মিলে একমত হয়ে গেল। 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আবার নবীজি একাইতা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি না? সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর মাঝে আছে নাকি নাই? মুসলমান সবাই মিলে যা আমার নবীজি একাইতা। তিনি আমার নবী, তিনি তোমার নবী, তিনি সারা নবী। এই নবীর জন্য উপাধি 3টা, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। আমার নবী 3টা উপাধি তার। আমি একদিন গভীর রাতে মাহফিল শেষ করে আমার কুমিল্লাস্থ বাসায় আমি যখন ঢুকবো, আমি দেখি কিনপতন নিস্তব্ধতা, রাস্তায় মানুষজন নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, গাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই। আমি দরজায় যখন নক করলাম, আমার বেগম সাহেব দরজা খুলে দিলেন। আমি ঢুকলাম, ঘুম আসতে চাইছিল না। আমি ওযু করে তাহাজ্জুদ মনে করলাম একটু পরে নেই, আমি নামাজে চলে গেলাম। সাজদায় গিয়া আল্লাহকে জিজ্ঞেস করলাম, মাওলা ও রব্বে কারীম, তুমি যে নবী বানাইছো, আমার নবীরে কেন বানাইছো? আল্লাহ যেন আমার কাছে আবার উল্টা কয়, তাইলে তুমি বলো দেখি আমার ব্যাপারে তোমাদের ধারণা কি? আমরা বলি এটা তো নতুন কোনো কথা না। 5 ওয়াক্ত নামাজে জীবনের সব সময়ে প্রতি রাকাতের শুরুতে আমরা বলে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সমস্ত জগতের যিনি রব, সমস্ত ভক্তি ভালোবাসা শ্রদ্ধা আর প্রশংসা ওই আল্লাহর জন্য। আল্লাহ যেন ডাক দেয়া কয়, রে ও বান্দা, এবার আমার নবীর সম্পর্কে ধারণা নিয়ে যাও। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বললেন না? ব্যস্ততা আছে? ওকে ফাইন, ঠিক আছে, নো প্রবলেম, সমস্যা।
যে না 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 না, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। মানে অনেক ব্যস্ততা তো, তারপরে একটু শুনছে, যাই ভালোই হয়েছে। জি, সবাই পড়েন আমিন, যেরকম আমিন। এই লোকটা তো সাংঘাতিক সমস্যা শুরু করছে, হয়তো মনে করছে গফুর ভাই উঠতে পারলে আমার দুষ্কৃতা। আপনি গফুর ভাই, এবার নাম কি তারে? মালু ভাই, আলু ভাই, মালু ভাই, মালু ভাই লড়াচড়া করেন না, এবার লোকে যে দুই তিনজনে দৌড়া বইয়া থাক, আবার যেন লাউড তো পারে দৌড়া বইয়া থাক সেবা দিয়া আমিন কর, জোরে কন, আর জোরে। মনোযোগ ঠিক আছে? সবার মনোযোগ ঠিক আছে? এখানে অমনোযোগী হওয়া যাবে, তাহলে কথা হারাইবে। আমার কিন্তু প্রতিটা কথা তাসবির দানার মতো, শিকলের মতো, একটা কথার সাথে আরেকটা কথার সম্পর্ক আছে। আপনি যখন ইশারা দেবেন আমি ছেড়ে দেব। এই লম্বা সময় ওয়াজ করার আমার অভ্যাস নেই। আমি লম্বা সময় নিয়ে কথা বলি, কিন্তু শ্রোতা যদি চায়, প্রথমে মনে করছিলাম বেশি লম্বা কথা বলবো না, কিন্তু আপনারা যেভাবে আসছেন এখন নিয়ত ভাঙছি, এখন নিয়ত করছি একটু দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিতে হবে। কিতা কি জিকি না বুঝছা, কিতা কিতা বুঝছা না ফজর। এমন আছে ফজরের আজানও দিতে পারে। সবাই রাজি আছে? আমরা সভাপতির নাইয়া বেড়াইয়া সিফা দিয়া খাইছি তো, তারাই কইছিল সভাপতি হইতাম। আপনার সামনের দিকে আর চিন্তাও কইরাম মার হাবা কয় না রে, বুঝে কর জোরে। যেই কথাটা বলতেছিলাম, এখন আমার আল্লাহর ব্যাপারে ধারণা হলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর নবীজির ব্যাপারে আল্লাহ কয়, সবাই মজা করে দুনিয়ার খেয়াল ছাইড়া দিয়া একেবারে হৃদয়ে লাগাইয়া পড়েন দেখি, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কি মজা! আয়াতটার ভিতরে যেন মধু মাখা, বললেই যেন কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমি মাঝে মাঝে আফসোস করে বলি পোড়া কপাল, আফসোস করে বলি আমরা যারা এখন আছি আমাদের সবার পোড়া কপাল, আমারও আপনাদেরও। তাহলে হুজুর কেন পোড়া কপাল? না আসলাম নবীর জমানায়, না আসলো নবী আমাদের জমানা, আমরা নবীর জমানায় আসতে পারলাম না, নবীজিও আমাদের জমানায় আসতো না। যদি নবী আসতো, কত কাফেরেরা নবীরে দেখলো। আমরা ইমানদার দাবি করি, কিন্তু নবীরে এক নজরে দেখলাম না। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ কয় এই নবী হইল আমি আল্লাহ যত জায়গায় রব। গভীর মনোযোগ, আমি আল্লাহ যত জায়গায় রব। আমি আকাশের রব, আমি জমিনের রব, আমি মানুষের রব, আমি জিনের রব, আমি ফেরেশতার রব, কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদীর রব, নদীর ভিতরে পানির রব, নদীর ভিতরে পানির ভিতরে মাছের রব, নদীর কিনারে গাছের রব, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। ভালো লাগায় না? সব কিছুর জন্য আমি রব। যত জায়গায় আমি রব, তত জায়গায় আমার নবী রহমত। এমন একটা জায়গা না যেই জায়গার আমার আল্লাহ রব না, এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার নবী রহমত না। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান,
আমার আল্লাহ নবীকে রহমত করে বানাইছেন। নবীরা আবার মনে করাই দিছে, ও নবী, আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে যে রহমত দেওয়া হয়েছে, লিংতালাহুন, আপনার মনটাকে আমি আল্লাহ নরম করে বানাইছি সবার জন্য। নবী গরম না নরম? সুবহানাল্লাহ কয় না রে? গভীর মনোযোগ, মারহাবা কর। আমার আল্লাহ, আমার নবীর মনটা বড় নরম। আবার আমি জানতে মন চায়, ও মাওলা, বুঝলাম আপনি রব্বুল আলামিন, আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। কেন পাঠাইছেন নবীরে? কি দরকার নবীর? একটু বলে দেন দেখি। আল্লাহ কয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি আইডল, তিনি আইকন, তিনি তোমার মডেল, তিনি নমুনা, তিনি উসওয়াতুন হাসানা, তিনি হইল অনুপম আদর্শ। তুমি যদি সোনার মানুষ হইতে চাও, তাইলে নবীর জীবনের কাছে যাও, নবীর জীবনী তালাশ করো। তুমি যেই মানুষ হইতে চাও, তুমি কি সেরা স্বামী হতে চাও, তাইলে আমার নবী আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজা, ওনাদের সাথে যেই ব্যবহার করেছেন, তুমিও তোমার বিবির সাথে, ওয়াইফের সাথে ওই ব্যবহার করো। তুমি হবা জগতের সেরা স্বামী। তুমি যদি মনে করো আমি সেরা সন্তান হতে চাই, আমার নবীজি আম্মাজান আমেনা, মা আমেনার সাথে, মা হালিমার সাথে যেই ব্যবহার করেছে, তুমিও তোমার মায়ের সাথে সেই ব্যবহার করো। তুমি হবা জগতের সেরা সন্তান। তুমি যদি জগতের সেরা বাপ হতে চাও, নবীর 4 জন কন্যা জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা, এই 4 মেয়ের সাথে নবী যেই ব্যবহার করেছেন, তুমিও তোমার মেয়ের সাথে সেই আচরণ করো। তাইলে তুমি হবা জগতের সেরা আব্বা। বলেন সুবহানাল্লাহ। তুমি যদি সেরা ব্যবসায়ী হতে চাও, আমার নবী নবুয়তের আগে 25 বছর বয়স তখন পূর্ণ হয় নাই। আম্মাজান খাদিজার পুঁজি আর নবীজির শ্রম দিয়া নবীজি আদর্শ ব্যবসা প্রতিষ্ঠা করেছিলেন। তুমিও যদি ব্যবসার ক্ষেত্রে এই অনন্য আদর্শ পেশ করতে পারো, তুমি হয়ে যাবা জগতের সেরা ব্যবসায়ী। তুমি যদি সেরা কর্মচারী হতে চাও, নবী ইহুদির ঘরে যেমন করে পানি উঠাইছিলেন, কাজের ভিতরে ফাঁকি দেন নাই, তুমিও এমন হয়ে যাও, তুমি হবা সেরা কর্মচারী। তাইলে তিনি উসওয়াতুন হাসানা, তিনি মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি অনুপম আদর্শ। ও মুসলমান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তিনি আমাদের আদর্শ। যদি সেরা মানুষ হইতে চাও, তাইলে যেতে হবে আজ সেই নবীর চরিত্রের কাছে, সেই নবীর জীবনীর কাছে, যেই নবী তোমার নবী, যেই নবী আমাদের নবী, যেই নবী আমাদের সবার নবী। ঠিক কিনা? আর বাইরে কোন আদর্শ, তোমার নেতা তোমার জন্য আদর্শ না, তোমার পীর তোমার জন্য আদর্শ না, তোমার বাবা তোমার জন্য আদর্শ না, তোমার দল তোমার জন্য আদর্শ না। তোমার জন্য আদর্শ হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল মানুষের ইনসান আউট আছে, সকল মানুষের প্রকাশ্য অপ্রকাশ্য আছে। সব মানুষ দেখবেন কথা যত সুন্দর, কাজ তত সুন্দর না। আমি মুশতাক ফয়েজী, আপনারা ইউটিউবে আমার ওয়াজ শুনেন, তো হুজুর খুব মজার মানুষ, কত ভালা, একটাই তো তরণ যেত না, মানুষ কত ভালা, কয়েকদিন থাকলে দোহান বাহি খাইলে কেমনে ঘুরাই, সেই দিন বুঝবেন মানুষ কিরণ। মানুষ কিনতে হলে চলতে হয়। নবীজিকে 40 বছর ধরে নবীজি চলছে মক্কার মানুষের লগে, 40টা বছর। এরপরেও তো তারা নবীর নবী মানছে না। আর কোহানের সলিমুদ্দি কলিমুদ্দি 2-3 মাস গিয়া আড়ালে যাইয়া করতে জানি একটা ভাবসাব ধইরা দাঁড়িয়ে মুছে একটা ফেসাইয়া দিছে, আইয়া সেটা খারাসের গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, মাইনসে তাই বয়া বয়া চা খাওয়ায়। আরেক কথা করে, হে তোরা তারে লইয়া কি শুরু করছ? আল্লাহর ওলি, এত সোজা আল্লাহর ওলি। 40টা বছর নবীজি মক্কার মানুষের কাছে তার শৈশব, তার কৈশোর, তার তারুণ্য, তার যৌবন, তার বিবাহ, তার মেয়ে বিয়ে দেওয়া, সমাজ পরিচালনা করা, সব কিছু তিনি মক্কায় করেছেন। 40টা বছর নবুয়ত পূর্ববর্তী, নবুয়তের পরে 13 বছর,
এরপরেও তো যেই নবীটা জীবনে একটা মিছা কথা কইছে না, একটা ওয়াদার খেলাফ করছে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে নাই, কোন ভিক্ষুক যেই নবীর কাছে এসে খালি হাতে যাওয়া লাগে না, এই নবী যখন কইছে আমি নবী, এরপরে তো দেখা গেছে লোক হয়ে গেছে গা 2 ভাগ, ঠিক কিনা? অনুপম চরিত্র, যে মানুষটা আটটা গেলে মানুষে চিন্তা করতো কি তারে এই রোদের উপরে যে আটটা যায়, ওনার মাথা টাথা ফাটে না, গরম লাগে না, আমরা যে বাড়িতাম পারি না ছাতি লইয়া ছাতির ভিতরে পারে আগুন ধরে দেখবে ওনার মতো, এই নবী আটটা যায় কারবার কি? সবাই তাকাইয়া দেখে নবী যখন হেঁটে যায় আকাশের মেঘমালা নবীর সাথে সাথে ছায়া দিয়া দিয়া যায়। যেই নবী মরুভূমির মাঝ দিয়ে হেঁটে গেলে একটু থেপটু কোনা বের হওয়া পাথর, যেই পাথরের উপরে কদম পড়লে পা ছুড়ে যায়, কষ্ট পায়, ও মাগো কইয়া চিল্লান দেয়। আমার নবী ওই পাথরের উপর দিয়ে হেঁটে যায়, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে থাকে, তারা চমকে ওঠে, তারা থমকে দাঁড়ায়, তারা আশ্চর্যান্বিত হয়ে যায়, মানুষটা এমন করে পাথরের উপর দিয়ে হাঁটে কেমনে? পরীক্ষা করার জন্য দৌড়ে দৌড়ে নবীর পেছনে গেলেন, নবী পাথরের উপরে কদম রাখলেন, আবার হেঁটে গেলেন, ফিরেও তাকালেন না। পেছনে একজন সাহাবা পরীক্ষা করার জন্য পাথরটা হাতে নিলেন, চিৎকার করে কয়, এরা মানুষ না রে, এরা কেমন মানুষ? এই নবীর কদম মুবারকের নিচে পাথর পইরা নবীর সম্মানে তুলার মতো নরম হয়ে যায়। এজন্য তিনি আদর্শ, পীর আদর্শ। পীরের ইনস এন্ড আউট, ভিতর বাহির আছে, প্রকাশ্য গোপন আছে। এবার দেখবেন এইটা হিচ্ছে এইটা পারে, ঠিক কিনা কও? বাংলাদেশের অধিকাংশ পীর এইটা হিচ্ছে। মুরিদ দেখলে চায় মুট করে রাখছে নি, আর মুট করে রাখলে তো মুসাফার লগে লগে মুসাফার সময় টেহা নাইলে ফিরের চেহারার ভাই চাউন যায় না, ঠিক নিবে? কারণ আমরা তারা এইটা শিখছে, জীবনে এইটা শিখছে না, কেডায় জানি এমনি ঘুরাই দিছি, আবার এমনি ঘুরা যায়। আব্বা ও আব্বা কি রঙের ঘোড়া দৌড়াইতেছে, আপনি ইসলামের ধারক বাহক, আপনি ফিরসা বইয়া মানুষের ইসলাম শিখাইবে, আপনি দিয়ে এইটা শিখছেন এইটা শিখছেন না। আর আমার নবীর কাছে জীবনে কাফের হোক বেদিন হোক কোনদিন খালি হাতে একটা মানুষও ফিরে যায় নাই, ঠিক কিনা কও? আপনি তো ইসলামের ধারক, আপনি তো মাসুস লাউ গাছটা লাগানোর আগে নিয়ত করে ফইলা লাউটা হুজুরের, গরুর জবকরণের সময় নিয়ত করে মাছের মাথা গরুর মাথাটা হুজুরের, কলজাটা হুজুরের, ফুট বিদেশ পালনের সময় নিয়ত করে বেতনটা পাইলে প্রথম বেতনটা হুজুরের। আপনার গাছের লাউটা খাইলেন, মাছের মাথাটা খাইলেন, গরুর কলজাটা খাইলেন, বিদেশি ভূতের কইলা টেহাটা খাইলেন, শীতের ভিতরে তার ভূতের বিদেশি ভূতের কম্বলটা বেড়ে লইলেন, আপনি কইছেন কম্বলটা তো সুন্দরই, এবারে বেরিয়েতে বেড়ে ভিতরটা কয় হুজুরের সুন্দর কইছে, বইয়ারি সুযোগ না বইয়ারি সুযোগ তো কম্বলটা গাড়ি দিতে পারবো না, আল্লাহ আহল দিচ্ছে না তোমার জামাইরে দম খাইয়া হুজুরে খালি সুন্দর কইছিল কম্বলটা, হুজুরের বাইক কম্বল নাউজুবিল্লাহ কয় না দো, ফুতে ফাড়াইছে একটা কম্বল, মা বাপে কত আদর করে ফুতের কম্বলটা রাখছে, ময়লানি হইয়া যায় গাল গা, আবার কভার লাগাইছে। হুজুরের দিকটা কয় কম্বলটা তো সুন্দর, তুমি হুজুর তোমার আল্লাহ আহলটা দিল না, সুন্দর হইছে সুন্দর কইছো ঠিকই আছে, যখন কইলো হুজুর রে দিয়া দাও, তুমি একবারও জিগাইল না আর কম্বল আসেনি তোমরা? যদি কইতো না, তুমি কইতে আমার কম্বল দই না অনেক মুড়িদ আছে, কিন্তু তোমার তো কম্বল একটা, এটা যদি দিয়ালাও তুমি কম্বল পাইবা তো। এর দুর্বিবেচনা যার নাই তার পীর হওয়ার যোগ্যতা না, এর দুর্বিবেচনা নাই। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা কই না না মার হাবা কয় না রে, কই এলাই কইলে যাবে, খালি খেয়াল রাখবা কেডা উঠবে। আলু ভাইয়ে কি গেছে গারে, ভালু ভাই, ভালু ভাই আপনি যেখানে থাকেন তাড়াতাড়ি কাম সেরে আসেন, অথবা মালু ভাইয়ের বাড়িতে যারা আছেন ওনারে পাঠান। আমিন কর, প্রত্যেকদিন নাগাইশের হুজুরে আইয়া না মালু ভাই, তাড়াতাড়ি আসেন, আপনি আপনার জন্য ওয়াজ আটকাই রয়েছে।
মারহাবা কর, জোরে কন আর জোরে। পিসা হুজুরে গ্রামও গেছে, ধনী মুড়িদ ছাড়া হুজুরে কেউ এর বাদ যায় না। গরিব মুড়িদ কান্দে, আরে ধনী হইতাম পারলাম না, হুজুরে বাইক নিতাম পারলাম না। হুজুরে ধনির বাইক গিয়া গিয়া আরো ধনী বানাই লাইছে, আর আমার বাইক আইয়া না আমার অভাবও যায় না। হুজুরে জিগাইছে কি তারে তেমনে কান্দে কেড়ে, হুজুর আপনার তার বাইক নিতে চায়। হুজুরে কয় ঠিক আছে, তাইলে তার বাইক একদিন যায়। বিকালবেলা গেছে হুজুরে বাইক গিয়া, সেটা দেখে তীরের ভিতরে একটা জাল লটকাই রাখছে। ওই মুড়িদের বউয়ে বছরে 3-4টা জাল বাইনায়, হাতে রিক্সাওয়ালা মুড়ির দেহায় হয় না, তখন তো ওটু সারা মাইসে উবেও না, হয়েছে ফুন্না রিক্সা। এ চিন্তা করলো, তার বউ চিন্তা করছে আমি যেহেতু জাল বাইনাইতাম পারি, আমি যদি একটু একটু অবসর সময় জাল বাইনাই খারাপ কি, 1500 টাকা যদি খরচ হয়, 2000 টাকা যদি বেচতাম পারি, 500 টাকা দিয়ে তেমনি কাগজ কলম কিনন দেবো। সেটা তার হাফ প্যান্ট ছিঁড়া রয়েছে, তার একটা হাফ প্যান্ট কিনা দেন। এই চিন্তায় বেরিয়ে বছরে 4টা জাল বাইনায়, এখন জালটা এখনো তীরও রয়েছে, অর্ধেকটা বাইনাই সারছে, পাই অডা পুরা বাইনাইছে, পাইও লাগাইছে, খালি খুল্লা বেচবো। ফিরসা বুজুরে ঘরও গেছে, প্রথমে নজর করছে জালের উপরে। আল্লাহ রলির নজর তো কি এর উপরে পরে বোঝা বড় গেট তালাইছে রে, নজর গিয়া পড়ছে জালের উপরে। এখন তে হুজুরের লেগে পপ্পা টপ্পা কাটছে, হুজুরে খাইয়া টাইয়া যাওয়ানোর সময় না কি জাল পছন্দ হয়েছে, এত ডাইরেক্ট কথা করে নিতে পারে। হুজুরে জালদার ফাইল যাইয়া জালদা হুজুরের বাইক যাইতো, জালদা হুজুরের কথা কয় না তো, জালদা হুজুরের বাইক যাইতো হুজুরে কি আর কথাবার্তা। তাড়াতাড়ি টান দিয়া খুললা ব্যব বইরা, হুজুরে পছন্দ করছে জালদা, জালদা বিলু হুজুরের বাইক চাইতো চায়। কি কথা রে, এইরকম কথা আল্লাহর ওলি ছাড়া কি আর কেউ কইতে পারেনি। এতে তাড়াতাড়ি কইরা জালদা ব্যব বইরা দিয়া লাগছে। বেরিয়ে আপনার আগে কইতাম হুজুর রাখলেন না, কি এর উপরে নজর দিয়া লাই কোন যায় না। 3টা মাস লাগাইয়া জালদা বানাইছি, মনে করছিলাম বেচা 500 টাকা পাইলে আর একটা হাফ প্যান্ট কিনা দেন, তাই লেগা কাগজ কলম কিনা দেন। হুজুরে জালদা পছন্দ করে লইয়া গেল গা, আমি কইতে হাফ প্যান্ট কিনা দিতাম, কাগজ কলম কিনা দিতাম। আমি কই যদি জালদা হুজুরের বাদ যাইতো চায়, তুমি হুজুর এইটা বুঝছো, তইলে তুমি এইটা বুঝলা না, হুজুরের বাইক পকেটে এবিডির ঘর কয়টা টেহা যাইতো চায়। তুমি এটা কইতা, এটা কি তোমার বউয়ে বান্ধাইছে বিলে, কত খরচ যায় বিলে, 1500 বেশো কত বিলে, 2000 টাকা হুজুর, 2000 টাকা কষ্ট মষ্ট করে দিয়েছি আপনারা বউয়ের, আবার জাল বান্ধে না রাত বালা, এই কথা কইয়া সেটা তুমি 2500 টাকা হিসাব, অন্য খালো যদি পায় 2000, তুমি দিতে 2500 কইয়া সেটা জালদা হুজুরের বাদ যাইতো চায়, আর আমি হুজুরের 2500 টাকা তোমার ঘরও থাকতো চায়। এইটাই হলো ইনসাফ, ঠিক কিনা? ভাত খাইতে ভাত পায় না হেতে, তোমার তো খেতেরও বাপ নাই, সামনের দিকে যতক্ষণ দুসুক যায় সব দিকে তুমি কিনছো, পাঞ্জাবি না 2 টাকা 2 টাকা টাকা খেতের দলিল দর বড়ে না। একটু কমাই দাও, একটু কমা। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله
وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না
জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য লালমাই উপজেলাধীন কনকশ্রী দক্ষিণ পাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দান পরিচালনা পর্ষদের উদ্যোগে 17তম তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 23 অক্টোবর রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব আরামকে হারাম করে দিয়ে যিনি আজকের এই আয়োজনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা উজাড় করে দিয়ে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আজকের মাহফিলের যিনি সেই জামালপুর থেকে এসেছেন, গত কয়েকদিন আগে জামালপুরের পার্শ্ববর্তী আমি সেখানে মাহফিল করে এসেছি, ময়মনসিংহের একবারে প্রান্ত সীমায়, যেখানে গাঢ় পাহাড় বেষ্টিত নিগুষ্টির বাস, সেই হালুয়া ঘাটে আমি মাহফিল করে এসেছি। ওই জায়গায় যিনি এই প্রতিষ্ঠানের সাথে জড়িত আলহাজ ডাক্তার হুমায়ুন কবির সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, যে মানুষটিকে আমি অনেক আগ থেকে চিনি কিন্তু দেখা হয় নাই চক্ষু মেলিয়ে, মানে কাছাকাছি থেকে আর দেখা হয়ে ওঠেনি, আপনাদের এলাকার কৃতি সন্তান, যিনি রাজনীতিতে পরিচ্ছন্নতার দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। আমাদের দেশের রাজনীতিবিদরা যখন মাহফিল আলোচনা করতে আসে, অনেকে চেষ্টা করে কোরআনের আয়াত বলার জন্য, আমাদের হাসতে হয় তাদের তেলাওয়াত শুনে, কারণ অনেক সময় তারা চেষ্টা করে কিন্তু ভুল হয়ে যায়। কিন্তু আব্দুল গফুর ভুইয়া সুস্পষ্টভাবে এবং পরিশুদ্ধভাবে তিনি যেখান থেকে কোরআনের 2টি আয়াত তেলাওয়াত করেছেন,
উনি শুদ্ধভাবে পড়তে পেরেছেন, এজন্য ওনাকে স্যালুট জানাই যে এভাবেই পারলে পড়া উচিত, না পারলে না পড়াই ভালো। তো ওনাকে এই জন্য ধন্যবাদ। আলহাজ আব্দুল গফুর ভুইয়া আজকের মাহফিলের বিশেষ মেহমান বৃন্দ, বিশেষ মুফাসসিরিনে কেরাম। নামের তালিকা অনেক দীর্ঘ, নাম নিতে গেলে অনেক সময় ব্যয় হবে বিধায় আমি সবার নাম নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের লাকসামে অনেক জায়গায় এসেছি, কিন্তু ঠিক এই জায়গা থেকে আমার আর কখনো আসা হয়ে ওঠেনি। আমি যদিও এখানে নতুন এসেছি, আপনাদের আতিথেয়তা, আপনাদের বরণ করে নেওয়া, হৃদয়ের উষ্ণতা আমাকে অভিভূত করেছে। আমি প্লিজড এজন্যে যে আপনারা মেহমানকে যথোপযুক্ত সম্মান দিতে জানেন, এই বিশ্বাস আমার তৈরি হয়েছে। এজন্যে মাবুদের দরবারে দুনিয়ার এই অকৃত্রিম ভালোবাসাটুকুন আল্লাহ যেন আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন। আমি শুরুতে সেই দোয়া করছি, সবাই করছি আমিন।